আমি রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে গ্যারেজ বন্ধ করে শুয়ে পড়েছি। তার ঠিক আধা ঘন্টা পরেই, ঠিক ওই আপনার ধরুন 10:30টার মধ্যে, 10:30 থেকে 11:45টার ভিতরে হঠাৎ করে আমার সাইড থেকে একটা আগুনের মতো ঝলকা আসে। তারপরে পাশের গ্যারেজ থেকে লোকজন দৌড়ে আসে, ছুটে আসে, সবাই আমাকে ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরে আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি, না ওই দিকটা তো আগুন লেগে, তুই তাড়াতাড়ি বেরা বাড়ি থেকে, গ্যারেজ থেকে। তারপরে বেরিয়ে দেখি আগুন লেগে সবাই মিলে হাতাপাতি ছুটে। তো আমি অনেকগুলো গাড়ি টেনে বার করতে পেরেছি, বাকি তার মধ্যে প্রায় 10-12টা সাইকেল পুড়ে গেছে এবং তার সাথে দুটো বাইক, 3টে বাইক ঝলকা লেগেছে, একটা বাইক পুরোটাই পুড়ে গেছে এবং আমার গ্যারেজ পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে পুড়ে। ক্ষয়ক্ষতি বলতে আমার গ্যারেজে মিনিমাম তো যেটা অ্যাসেট ছিল সেটা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার অ্যাসেট ছিল, সেটা সমস্তটাই পুড়ে গেছে। প্লাস মানুষের যে গ্যারেজে যে গাড়ি রেখেছিল সেই গাড়িও পুড়ে গেছে এবং সাইকেল রেখেছিল 10টা সাইকেলও পুড়ে গেছে। কোনো রকম বার করার মতো কোনো সুযোগ পাইনি। তো আমার পাশের দলমার একটি ঘর ছিল, সেখানে দলমা মানে বিনুনি হতো এবং সেখান থেকে দলমা বেচাকেনা হতো। সেই দলমার দোকান থেকেই আমার গ্যারেজে আগুনটা লেগে যায়। তো দলমার ঘরটাও সম্পূর্ণরূপে পুড়ে গেছে। দমকলে 2টো ইঞ্জিন এসছে এবং এখনও পর্যন্ত তারা আপ্রাণভাবে চেষ্টা করছে আগুন নেভানোর জন্য এবং কাজ করছে এখনও পর্যন্ত। প্রায় নেই করে রাত্রি 2-2:30 পর্যন্ত হয়ে গেল, এখনও পর্যন্ত দমকলের ইঞ্জিন কাজ করছে। আমার নাম সরজিৎ মাইতি, কোলাঘাট বাবুয়া চেকপোস্টের সামনেই আমার সাইকেল স্ট্যান্ড। আমরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের তমলুক ফায়ার ব্রিগেড থেকে এসেছি। আমাদেরকে কোলাঘাট পুলিশ স্টেশন থেকে কল করা হয় যে এই ব্রিজের কাছে 3টে দোকানে আগুন লেগেছে। আমরা এসে দেখলাম যে পরপর 3টে দোকান, একটা ওই বাঁশের চাঁচের দোকান, আর একটা আপনার থার্মোকলের দোকান, আর একটা সাইকেলের ছিল রিপেয়ারিং। এই 3টে দোকানে মোটামুটি আগুন লেগে যায়। এবার আগুন লাগার কারণ এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না। মোটামুটি এসে আমরা দেখলাম আগুন লেগেছে। আমাদের 3টে ফায়ার ব্রিগেড, ওয়েস্ট বেঙ্গলের 2টো এবং পিডিসিএলের একটা ফায়ার ব্রিগেড এসে আমরা কাজ করি এবং টোটাল ফায়ারটাকে আমরা এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল করেছি। হ্যাঁ, প্রায় 3 ঘন্টার কাছাকাছি কাজ হয়েছে আমাদের। আগুনটা কিভাবে লেগেছে অনুমান করে বলা কঠিন, তবে ওটা আমরা পুলিশ এবং আমরা তদন্ত করে দেখছি কিভাবে লেগেছে। আমার নাম সাব অফিসার অমিত কুমার নাথ, তমলুক। এখন এলআইসি নিয়ে এলো বীমা সখী। বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে। মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ। শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ, কেবলমাত্র গৃহিণী, বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ক্যাজুয়াল কর্মচারী, কলেজ ছাত্রী, স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে। বার্ষিক ভাতা প্রথম 3 বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7,000 টাকা প্রতি মাসে, দ্বিতীয় বর্ষ 6,000 টাকা প্রতি মাসে, তৃতীয় বর্ষ 5,000 টাকা প্রতি মাসে। বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে। স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।